দুরুদ পড়া আদব কি? দুরুদ পড়ার আলাদা কোনো আদব নাই। আপনি যে কোনো অবস্থায় শুয়ে বসে যে কোনো অবস্থায় দুরুদ পড়তে পারেন। যারা বলে শুয়ে শুয়ে দুরুদ পড়া যাবে না, তারা সত্য কথা বলেনি। যারা বলে যে অজু ছাড়া দুরুদ পড়া যাবে না, তারাও সত্য কথা বলেনি, কারণ এমন কোনো দলিল নেই। যে কোনো অবস্থায়, এটা জিকির, জিকির সর্ব অবস্থায় করা যাবে। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ জিকির করে শোয়া অবস্থায়, পার্শ্বস্থ অর্থাৎ বসা অবস্থায়, এদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। জিকির সর্ব অবস্থায় করা যাবে। সুতরাং আলাদা কোনো আদব এখানে নেই। অজু বাদেও দুরূদ শরীফ পড়া যাবে। দুরূদ পড়া আদব কি? দুরূদ পড়ার আলাদা কোনো আদব নাই। আপনি যে কোনো অবস্থায় শুয়ে বসে যে কোনো অবস্থায় দুরূদ পড়তে পারেন। যারা বলে শুয়ে শুয়ে দুরূদ পড়া যাবে না, তারা সত্য কথা বলেনি। যারা বলে যে অজু ছাড়া দুরূদ পড়া যাবে না, তারাও সত্য কথা বলেনি, কারণ এমন কোনো দলিল নেই। যে কোনো অবস্থায়, এটা জিকির, জিকির সর্ব অবস্থায় করা যাবে। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ জিকির করে শোয়া অবস্থায়, পার্শ্বস্থ অর্থাৎ বসা অবস্থায়, এদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। জিকির সর্ব অবস্থায় করা যাবে। সুতরাং আলাদা কোনো আদব এখানে নেই। অজু বাদেও দুরূদ শরীফ পড়া যাবে। যারা বলে অজু বাদে দুরূদ পড়া আদব কি? দুরূদ পড়ার আলাদা কোনো আদব নাই। আপনি যে কোনো অবস্থায় শুয়ে বসে যে কোনো অবস্থায় দুরূদ পড়তে পারেন। যারা বলে শুয়ে শুয়ে দুরূদ পড়া যাবে না, তারা সত্য কথা বলেনি। যারা বলে যে অজু ছাড়া দুরূদ পড়া যাবে না, তারাও সত্য কথা বলেনি, কারণ এমন কোনো দলিল নেই। যে কোনো অবস্থায়, এটা জিকির, জিকির সর্ব অবস্থায় করা যাবে। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ জিকির করে শোয়া অবস্থায়, পার্শ্বস্থ অর্থাৎ বসা অবস্থায়, এদের আল্লাহ তাআলা প্রশংসা করেছেন। জিকির সর্ব অবস্থায় করা যাবে। সুতরাং আলাদা কোনো আদব এখানে নেই। অজু বাদেও দুরূদ শরীফ পড়া যাবে। যারা বলে অজু বাদে দুরূদ পড়া যাবে না, তারা সত্য কথা বলে নাই।